হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো আজকে গেম প্লে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি খেলতে চলেছি স্লেন্ড্রিনা। এবং আপনারা অনেকেই জানেন যে আমি খুবই বেশি বেশি করে এখন গেম প্লে ভিডিও দিই, এবং সবাই বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে। এবং চলুন আমি চলে যাই, বইগুলো খুঁজে বের করি এবং ওই বাসা থেকে বের হই। চলুন। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। এখন আমি হচ্ছে প্লে করে দিব এবং প্রথমটা সিলেক্ট করব। হ্যাঁ, এবং আমি ইজিতে খেলতেছি কারণ ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা দেখে ভয় পাবে। সো এইটা হচ্ছে এক্সিট। এখন আমরা হচ্ছে এই বাসাটার মধ্যে এত দরজা, আর আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন যে কোথা থেকে কোথায় যাব। সো আমি এখন প্রথমে এই দরজাটা খুলি। দরজাটা খুলে এখন এই দরজাটা তো লক, এবং এই দরজাটা খুলে দেখি আমার টোটাল এই স্লেন্ড্রিনা স্লেন্ড্রিনা। আমি তো প্রচুর ভয় পেয়েছি কেবল। সো এখন আমার টোটাল 8টা বই খুঁজতে হবে এবং চাবিও দরকার, কারণ চাবি ছাড়া এই যে এই দরজাটা যেমন লক, এখন আমার চাবি খুঁজতে হবে এবং চাবি দিয়ে আমার মোটামুটি বের হতে হবে। এবং এখানে দরজাগুলো না লাগে না, আরও একটু বেশি সমস্যা হয়। সো এই দরজার ভিতরে কিছু নাই। এখন আমার হচ্ছে সামনের দিকে যেতে হবে। এই দেখেন সামনে যে এইখানে একটা চাবি পেয়ে গেছি, এবং সামনে যাওয়ার পরে আবার এই দিকে একটা রাস্তা চলে গেছে। এখন এই দরজাটা খুলে দেখি এই দরজাটার ভিতরে কিছু আছে, কিছুই নাই। সো এখন হচ্ছে আমার দূরে যেতে হবে। মানে দেখছেন আবার এখান থেকে 2টা রাস্তা বেরিয়ে গেছে। এই যে একটা বই পেয়ে গেছি। সো একটা বই হয়ে গেছে। এখন হচ্ছে আমার আবার চলে যেতে হবে এই দিকটায়, এবং যে হচ্ছে আমার আরও 7টা বই খুঁজতে হবে। এবং আমি একটা চাবি পেয়েছি। এই সাইডটা তো ফুলফিল লক। স্লেন্ড্রিনা স্লেন্ড্রিনা, ও বাবা! সো আমার এখনও কেমন ভয় ভয় লাগছে। সো এখন হচ্ছে আমি সামনের দিকে চলে যাব। স্লেন্ড্রিনা আমাকে ভয়, মানে আমি স্লেন্ড্রিনাকে ভয় পাই না, বাট তারপরেও আমার কেমন যেন ভয় ভয় লাগছে। সো এইখানের দিকে একটা দরজা আছে, এই যে সেই চাবিটা এখানে আমি ব্যবহার করছি। সো এখন হচ্ছে আমি কী করব, এই দিকটায় চলে যাই। আবার এই দিকে আরেকটা রাস্তা। এ বাবা! ও বাবা! আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। সো একটা আমি আবার চাবি পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমি এইটার ভিতরে দেখি কিছু আছে, না এইটার ভিতরে কিছু নাই। এই যে আরেকটা বই পেয়ে গেছি। এখন আমার টোটাল 6টা বই দরকার। সো এখন হচ্ছে আমি সোজা আবার চলে যাব, এখান থেকে বের হয়ে যাব, কারণ ওই দিকে আর যে কোনো লাভ নেই, কারণ ওই সাইড পুরো লক। সো এখন হচ্ছে আমি এই সাইডে চলে এসেছি। এই সাইডে এসে এই দরজাটা ওপেন করলাম। এই দরজাটার ভিতরে একটা চাবি পাচ্ছি এবং কোনো বই পাচ্ছি না। এবং স্লেন্ড্রিনা স্লেন্ড্রিনা। সো এখন হচ্ছে এই দরজাটা আমি ওপেন করলাম। আবার স্লেন্ড্রিনা স্লেন্ড্রিনা। বাবা! এই দরজাটার ভিতরে তো রক্ত কেন? কী করব? কেউ আছে এখানে? না। সো এখন হচ্ছে আমি আবার চলে যাব। এই রক্ত মাখা দরজাটা পড়ে যাচ্ছে। আগে আমি এই দিকে দেখে নিই কিছু আছে, না এই দিকে কিছু নাই। এইটার ভিতরে ও একটা চাবি ব্যবহার করা হয়েছে এবং একটা বই পেয়ে গেছি। টোটাল এখন আমার আর বই লাগবে কয়টা? 5টা। হ্যাঁ, 5টা বই লাগবে। এ বাবা! এ কি? সো এখন আমি এই দরজাটাও খুলে ফেলেছি। এখন হচ্ছে আমি এই দরজাটাও খুলবো। এই দরজাটার ভিতরে কিছু আছে? কিচ্ছু নাই। এই রুমের ভিতরে কিছুই নাই। সো এখন আমি এই দিকটায় চলে যাব। এই দিকটা তো দরজাটা ভাঙা, এদিকে কিছুই নেই। এ বাবা! সো এখন হচ্ছে আমি চলে যাব এই দিকটায়। সো আমার খুব বেশি ভয় লাগতেছে, কারণ আমার যে কোনো সময় আমার সামনে এসে এইভাবে করে ওঠে। সো এখন আমি এইটা কোনো লাইব্রেরি টাইপের কিছু একটা হবে। এই যে একটা বই পেয়ে গেছি আমি। এইটার ভিতরে কিছু আছে? না, এটার ভিতর কিছু নাই। এটার ভিতরে লুকানোও যায় না। এই দরজা একবার খুললে সেইগুলো আর বন্ধ হয় না। সো এখন আর আমার বই দরকার হচ্ছে 4টা, এবং প্রত্যেকটা দেওয়ালে এমনভাবে করা, মানে মনে হয় কি ওখানে দরজা, বাট দরজার কালারটা একটু আলাদা। সো আমার মনে হচ্ছে আশেপাশে কোনো চাবি থাকতে পারে, কারণ এখানে জায়গাটা অনেক বড়, চাবিও থাকতে পারে। বাট আমার মনে হচ্ছে না কোনো এখানে কোনো চাবি আছে। সো এই যে চাবি পেয়ে গেছি, চাবিটা নিয়ে নিয়েছি। স্লেন্ড্রিনা। সো এখন হচ্ছে আমার আরও 4টা বই খুঁজতে হবে। সো এখন আমি আবার এখান থেকে বের হব। বের হয়ে কোথায় যাব? এই দিকটায় চলে যাই। এদিকটা যেয়ে এখন হচ্ছে আমি কোন দিকটা যাব? এই দিকটায় চলে যাই আবার। এবং এই দিক থেকে আমি মনে হয় বের হয়েছি। যাই হোক, আমার এখনও 4টা বই মানে খুঁজতে হবে। এখন আমার কাছে 2টা চাবি আছে, 4টা বই আছে, আপনারা দেখতেই পারছেন। সো এখন আমি সোজাসুজি চলে যেতে থাকি। এখন বের হয়ে নিই আগে এখান থেকে। আপনারা যারা এই গেমটা খেলেননি, স্লেন্ড্রিনা 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 স্লেন্ড্রিনা,
ভয় দিচ্ছে। একটা চাবি ব্যবহার করা হলো কিন্তু কোনো বই পেলাম না। আপনারা যারা যারা এই গেমটা এখনও খেলেননি আপনারা একটু খেলবেন, আপনারা এত জাম্প স্কেয়ার পাবেন যে আপনাদের খবর হয়ে যাবে 100%। ইজি মোডে, হার্ড মোডে তো আমি মারাই যাব। মানে আমি হার্ড মোড যদি খেলতাম আর এখানে যত বাচ্চারা আছে তারা সবাই প্যান্টে হিসু করে দিত। সো এখন হচ্ছে আমি সোজার দিকে যাব, যে না ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে স্ল্যান্ডিনা থাকতে পারে। সো এখন হচ্ছে আমি এই দিকটা লক। সো আশেপাশে স্ল্যান্ডিনা আছে। সো যখন ওই স্কিনে রক্ত এসে যায় তখন হচ্ছে স্ল্যান্ডিনা থাকে। সো গাইজ এখন আমি সোজার দিকে চলে যাব এবং এই সাইডে কিছু নাই, এই সাইডটা লক। এই যে আবার স্ল্যান্ডিনা চলে এসেছে, আমার গলাটা কেমন আটকে আটকে যাচ্ছে। সো গাইজ এখন হচ্ছে আমি সোজার দিকে আবার চলে যেয়ে এখন আমি এই দিকটা আবার ঘুরে আসবো, এই দিকে বেরোবো। এখন আমার হচ্ছে এইখান থেকে বের হতে হবে কারণ আমি এখান থেকে বেরই হতে পারতেছি না। এত মানে আপনারা এখানে যারা, এই যে মনে হয় আমি এবার বের হয়েছি, না আবার আমি চলে এসেছি অন্য এক জায়গায়। এটা আবার কোথায়? ও এইটা তো সেই জায়গা যেই জায়গায় একবার আমি ঘুরে গেছি। এই যে আলমারিটা আছে এখানে। সো এখন হচ্ছে আমি এখান থেকে বের হব কীভাবে আমি বুঝতে পারতেছি না। সো এখন আমার রাস্তা খুঁজতে হবে, এই সাইডে একটা রাস্তা আছে। সো এই রাস্তার ভিতরে ঢুকে যাই এবং এই যে এই রুমে তো এইদিকে মনে হয় আমি এসেছি আগে, রক্ত মাখা। হ্যাঁ 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 হ্যাঁ, এসেছি। সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে সামনের দিকে, এইগুলো তো সব লক। হ্যাঁ এখন এখান থেকে বের হব, চেষ্টা করব তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হওয়ার। আমি কি আবার সেই এক জায়গায় ঘুরতেছি? এই সিলিন্ডারি না, ভয় লাগছে। সিলিন্ডারি না। সো এখন আমি চলে এসেছি, বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি, আমি এক জায়গায়, আমার মনে হচ্ছে যে আমি এক জায়গায় বারবার ঘুরতেছি। সো এখন হচ্ছে আমার এখানে চুপচাপ একটু দাঁড়িয়ে নিই। এখন আমি আবার আবার হাঁটাহাঁটি শুরু করে দিই। এখন আমার মনে হচ্ছে আমাকে একটা ট্র্যাপে ফেলানো হয়েছে। সো এখন আমি এই ট্র্যাপের থেকে আমার বের হতে হবে যেভাবে হোক। সো এখন হচ্ছে আমি সোজা এই দিক থেকে বের হব। এখন আমি ডান দিকে চলে যাব, ডান দিকে কিচ্ছু নাই। এই রুমটা আমি একবার চেক দিছি, যেই রুমগুলো চেক দেওয়া হয়ে গেছে সেইগুলোর দরজা খোলা থাকে। সো এখন আমি আবার এর ভিতর ঢুকে যাব। সো এখন আমি এর ভিতর ঢুকে গিয়েছি। সো এখন হচ্ছে আবার আমি এখানে ঘোরাঘুরি করতেছি। সো গাইজ আমি কিছুই পাচ্ছি না। সো আমার মনে হচ্ছে আমি এই দিক থেকে বের হতে পারি, কারণ এই রুম আমি আগে মনে হয় চেক দিছি। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা রে বাবা, এ হে, এই কি কষ্ট। এই তো আর একটা বই পেয়ে গেছি, ডান। সো একটা বই হয়ে গেছে আর আমার বাকি আছে 3টা বই। সো এখন আমার এই 3টা বই বের করতে হবে যেভাবে হোক। সো এই রুমগুলো সব আর একবার করে চেক দিয়ে দিই, কারণ ধরেন আমার সামনে আছে বাট আমি দেখতে পারতেছি না, এরকম আমার সাথে হতে পারে। সো এই সিলিন্ডারি না। সো এখন হচ্ছে আমি কি করব। হ্যাঁ এই 2টা সাইড চেক দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার সব বইগুলো নিয়ে তারপর আমি হচ্ছে এক্সিট বা বেরোতে পারবো। সো এখন হচ্ছে আমি এইটার ভিতরে ঢুকে গিয়েছি, আমি নতুন আরেকটা রুমে ঢুকছি। তো এই যে এর ভিতরে বই পেয়ে গেছি। সিলিন্ডারি না, আমার গা কেমন যেন শিউরে উঠছে। সো এখন হচ্ছে আমি অন্যদিকে রওনা দিই, আর 2টা বই আমার দরকার যেভাবে হোক। সো এখন হচ্ছে আমি সোজার দিকে যেতে থাকি। এই সিলিন্ডারি না। সো এখন হচ্ছে এই যে দরজাটা খুলে গেছে, দরজাটা খুলে যাওয়ার পরে আমি কোনো কিছুই তো পাচ্ছি না। এই চাবিটা একদম ফুলফিল ওয়েস্ট হয়ে গেছে, কারণ এটার ভিতরে কিছু নাই। আমার আর 2টা বই দরকার, এখন আমি কিছুই পাচ্ছি না। এই রুমটা মনে চেক দেওয়া হয়নি, এই রুমটার ভিতরে একটা চাবি আছে, এই আলমিরার ভিতরে আমরা কিছু নাও পেতে পারি, কিছুই নেই এর ভিতরে। একটা বই পেয়েছি, আর একটা বই দরকার। ইনশাআল্লাহ এই বইটা আমরা বের করতে পারবো। সো গাইজ আমি আরেকটা বই পেয়ে গিয়েছি, সিলিন্ডারি এখানে। এখন আমাকে ঝটপট করে দৌড়তে হবে, দৌড়তে চলে যেতে হবে এক্সিটের দিকে। এক্সিটের থেকে তারপর আমার বের হতে হবে। হাতে একটা চাবি পেয়ে গিয়েছি, যদি চাবিটা দেখি কোনো জায়গায় মানে না পাই তাহলে এই চাবিটা দিয়ে আমার দরজাটা খুলে ঝটপট করে এখান থেকে বের হতে হবে। সো এখন হচ্ছে আমি ঝটপট করে কোন দিকে যাব। সো আমার মনে হচ্ছে আমি সামনের দিকে যাই আমার উত্তম। সো এখন আমি চলে এসেছি এইদিকে, এখন আমি এইখান থেকে এক্সিটের দিকে বেরিয়ে গিয়েছি। সো এই যে হচ্ছে এক্সিট, এই যে এক্সিট, এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো। সো কিছু আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। সো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।